বিনিময় ইস্যু হয়, এটার তথ্য আমরা যেমন জানি, ওয়েসেলের কর্মকর্তারা কি এই বিষয়ে জানেন না? তারা কেন এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না? তাহলে কেন টাকার বিনিময় কেন ইস্যু হচ্ছে? আমাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছে না, বরঞ্চ আমাদের কি করা হচ্ছে, অনেকগুলা করে রোস্টার করা হচ্ছে আমাদেরকে। ইয়ারের পর ইয়ার যাওয়ার পর আমাদেরকে বাদ ঝুলাই রাখার পরে ডিলিট করে দেওয়া হচ্ছে। আমরা কি এই বৈষম্য থেকে আমরা কি বের হতে পারবো না? এটা হচ্ছে সম্পূর্ণ ওয়েসেলের ব্যর্থতা। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বাবা সবাই মনে করছি, এটা হচ্ছে ওয়েসেলের ব্যর্থতা। কারণ হচ্ছে তারা কেন এতগুলা রোস্টার করছে? যদি লোক সংখ্যা নাই নেয়, যদি 4000 লোক সংখ্যা নেয়, তাহলে তারা কেন 10,000 15,000 রোস্টারভুক্ত করছে? এটা কেন করছে তারা? এটা তারা কি জানে না? এটা তারা অবশ্যই জানে। 2 বছর একটাবার কোনো কোম্পানিতে আমাদের ফাইলগুলো পাঠানো হয় নাই। এটা কেন হচ্ছে? আমাদের ফাইলগুলো এখন পর্যন্ত কোনো কোম্পানিতে যাওয়া নাই, কোরিয়ান মালিকরা দেখে নাই, কোরিয়ান মালিকরা এখন পর্যন্ত দেখে নেই আমাদেরকে। তাহলে আমাদেরকে কিভাবে নেবে তারা? অবৈধভাবে ইস্যু হচ্ছে, এটার খবর আমরা পেয়েছি। আপনার 15-20 লাখ টাকার বিনিময়ে ইস্যু হয়। এটার সাথে জড়িত আছে বিভিন্ন কোচিং ব্যবসায়ীরা জড়িত আছে, তারপর এটার সাথে জড়িত আছে অনেক ধরনের দালাল আছে বাংলাদেশে, দালালরা, তারপর হচ্ছে কোচিং ব্যবসায়ী কিছু কিছু আছে। আর হচ্ছে আপনার আচ্ছা, এই যে টাকার বিনিময়ে ইস্যু হয়, এটার তথ্য আমরা যেমন জানি, ওয়েসেলের কর্মকর্তারা কি এই বিষয়ে জানেন না? তারা কেন এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না? তাহলে কেন টাকার বিনিময়ে কেন ইস্যু হচ্ছে? এদিক দিয়ে আমাদের রিজিকের দোহাই দিচ্ছেন। আমি 2021 সালে লটারি প্রাপ্ত হই। প্রথম অবস্থায় আমি হয়তোবা ভালো একটা মার্ক পেয়েছিলাম, কিন্তু রোস্টার কাট মার্ক আমি উত্তীর্ণ হতে পারি নাই। তারপরে মনে আক্ষেপে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করে গেছি। 2023 সালে সার্কুলার হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম শিপ বিল্ডিংয়ে। আমি শিপ বিল্ডিং থেকে আমি প্রত্যেকটা ধাপ অতিক্রম করার পর আমি অপেক্ষমান 1.5 বছর যাবৎ আমি রোস্টারে এখন আছি। ভাই, আজকে 2 বছর যাবৎ অনেকে 21 সাল 22 সাল লটারি বেচে এবং পারদর্শী থেকে অনেকে গেছে, অনেকে যায় নাই। এখন অনেক অপেক্ষমান, অনেকে 2 বছর অতিক্রম করার পরে অনেক ছেলে পেলে আছে যাদের 2 বছরের ভিতরে ফাইল কোম্পানিতে গেল না। এই জব কে দিবে? আমি একজন পড়াশোনা করে এখানে আসছি, সেখানে আমার ফাইল আমি যে একজন অতিক্রম করলাম সবগুলো ধাপ, কিন্তু আমার ফাইলই যদি কোম্পানিতে না যায় তা আমি বুঝবো কিভাবে যে আমি আসলে কি যোগ্য কি যোগ্য না? আসলে আমি শিপ বিল্ডিংয়ে যখন পরীক্ষা দেই, শিপ বিল্ডিংয়ের পরে আমরা অনেক হার্ডওয়ার্ক করি, আমরা কাজ শিখেছি, আমরা আসলে যোগ্যতা সম্পন্ন লোক। কিন্তু আসলে এখানে এমন কিছু দেখা যাচ্ছে, এই ইস্যু বাণিজ্য হচ্ছে টাকা দিয়ে। আরে ভাই, যদি আমরা টাকা দিয়ে যেতে পারতাম তাহলে তো আমরা ইউরোপ আমেরিকাতে চলে যেতাম, কোরিয়ার মতো একটা দেশের মধ্যে হার্ডওয়ার্ক করতে যেতাম না। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, আমরা অনেক পরিশ্রম করে অনেক চড়াই উতরাই অতিক্রম করার পরে আজকে এই পর্যন্ত আসছি। 5ই আগস্টের আগ পর্যন্ত ভুয়েছেলে আওয়ামী লীগ স্বৈরশাসনের লোকগুলো এখন পর্যন্ত এখানে বিরাজমান। আমরা চাচ্ছি তাদের অপসারণ হোক। আমরা চাই নতুন যোগ্যতা সম্পন্ন লোক ভুয়েছেলে কর্মরত হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি আমাদের এই বিষয়টা দেখবেন, আমরা যাতে কোরিয়াতে কিভাবে যেতে পারি, আমরা যাতে ডিলেট না হয়ে যাই। আর যারা ডিলেট হয়ে গেছে তাদের ফাইল কেন গেল না, তাদেরকে পুনরায় রোস্টার করার ব্যবস্থা করে দেন।